নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নন্দিতা ব্লাউজ সেন্টার থেকে ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদেরকে দেখাতে চলেছি শাড়িতে ফলস কেমনভাবে লাগাবে তোমরা। ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখো, পুরোপুরি ভিডিওটা স্কিপ না করে দেখো, অবশ্যই বুঝতে পারবে বাড়িতে বসে ফলস কেমনভাবে লাগাতে হয়। আমি ভিডিওটা চালু করে দিলাম। ফার্স্টে দেখে নিতে হবে, এই দিকে দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, শাড়ির দিকে একটু কাছে নিয়ে আসতে বলবো। ফার্স্টে দেখে নিতে হবে শাড়িটার উল্টো সোজা। এটা কিন্তু সোজা পিঠ, এটা উল্টো পিঠ। উল্টো পিঠটা আমি উপরে রেখেছি, সোজা পিঠটা নিচে দিয়েছি। আর এখান থেকে ফলসটা লাগাবে এই সাইড থেকে বাদ দেবে 13 ইঞ্চি বাদ দিয়ে দেবে। 13 ইঞ্চি 14 ইঞ্চি বাদ দেওয়া যেতে পারে। তারপর ফলসের মাথাটা সুন্দর করে এইভাবে মুড়ে নেবে। মুড়ে নিয়ে ফলসটাকে বসিয়ে দেবে, এইভাবে বসিয়ে দেবে, এইভাবে বসিয়ে দেবে। বন্ধ করে বসাবে। বসানোর পরে এইভাবে কিছুটা সেলাই আসার পরে দেখে নেবে সেলাইটা ঠিক আসছে কিনা। যদি নিচে দানা দানা আসে তাহলে উপরে একটু টাইট দিয়ে দেবে, সেলাইটা ঠিক হয়ে যাবে। তারপরে এইভাবে মোটামুটি পুরোপুরি সেলাই মেরে চলে আসবে। ভালোভাবে ফেলে দেবে, সেলাইটাকে ফেলে নিয়ে সুন্দর করে এইভাবে সেলাই মেরে মারতে মারতে সেলাই নিয়ে চলে আসবে। উপর দিক থেকে এইভাবে আমার এখানে কিন্তু পুরো সেলাইটাই মেশিনে দেওয়া হয়। ওপরের সেলাইটাও মেশিনে থাকে, নিচের সেলাইটাও মেশিনে থাকে। সেলাইটা খুব ফ্যান্সি হয়। সেলাইটা দেখে নিতে হবে ভালোভাবে, সেলাইটা ফিনিশিং ভালো আসছে কিনা। তাহলে ওপরের সেলাইটা যখন দেবে তাহলে কোনো সমস্যা থাকবে না, বাইরে খুব একটা বেশি বোঝা যাবে না সেলাইটা। একটু দূরে কাছে, একটু দূরে কাছে উপর দিয়ে এইভাবে সেলাইটাকে পুরো মাথা পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখান থেকে ভাঁজ করে দিতে হবে। ভাঁজ করে দিয়ে মাথাটাকে এইভাবে ঘুরিয়ে নেবো। শাড়িটাকে ফার্স্টে এইভাবে ভালোভাবে ধরে নিতে হবে। শাড়িটাকে ধরে নিয়ে মেশিনের ভেতর দিয়ে ওপারে করে দিতে হবে। দেওয়ার পরে এবারে এই মাথাটাকে ভাঁজ করে নিয়ে এবার একটু সেলাইটাকে বড় করে দিতে হবে। সবাইকে বলবো সেলাইটা একটু তোমরা সবাই একটু বড় করে দেবে, তাহলে কী হবে পেছনের সেলাইটা খুব ভালো আসবে, দেখতে ভালো লাগবে। সেলাইটা বড় দেওয়ার পরে সুন্দর করে এইভাবে সেলাই নিয়ে চলে আসবে। একদম ধার দিয়ে সেলাই দেবে। এইভাবে ধার দিয়ে সেলাই দেবে। আর যারা যারা বাংলাদেশ থেকে কিংবা অনেক দূর থেকে যারা যারা দেখছো, আমাদের সবাইকে বলবো ভিডিওটা যে দেখার পরে যদি ভালো লেগে থাকে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করবে। আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তখনই সবার আগে ভিডিওটা তোমাদের কাছে আগে পৌঁছাবে। এবার শাড়িটা আস্তে আস্তে ভেতরের দিকে দিয়ে ফলস লাগাতে হবে। শাড়িটাকে ভেতরে দিয়ে রাখতে হবে অল্প অল্প, তাহলে পুরো মাথা পর্যন্ত মোটামুটি শাড়ির ফিনিশিংটা ভালো আসবে। এবার মাথাটা ভাঁজ করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে ঘুরিয়ে দেবো, এভাবে ঘুরিয়ে দেবো। হয়ে গেছে আমার শাড়িটায় ফলস লাগানো। এবার আমি তোমাদেরকে এর পিকোটা দেখাবো। পিকোর জন্য গাইডটাকে চেঞ্জ করে নিতে হবে। ফার্স্টে পিকোর জন্য এই গাইডটাকে লাগিয়ে নিতে হবে। আমি গাইডটাকে চেঞ্জ করে নেব, এইভাবে গাইডটাকে চেঞ্জ করে নেব পিকোর জন্য। আমি কিন্তু এই মেশিনেই পিকো করে দেই। এইভাবে গাইডটাকে চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে মাথাটাকে ডবল ফোল্ড করে মুড়ে দিতে হবে। দেওয়ার পরে আস্তে করে গাইডের ভিতরে এইভাবে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে
সুন্দর করে দেখো সেলাইটা, তোমরা সবাই কত সুন্দর সেলাইটা আসছে। কিছু করতে হবে না, মুড়তে হবে না, একা একা মুড়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। আর সবাইকে বলবো একটু শেয়ার বেশি বেশি করে দেবে। দেখবে শাড়িটা কত সুন্দর ফ্ল্যাট এসছে, সেলাইটা কিছু বোঝা যাচ্ছে না। তোমরা সবাই দেখো ভালোভাবে, আমি ভালোভাবে দেখাচ্ছি তোমাদেরকে, একটু দেখলে বুঝতে পারবে। কিছুই বোঝা যাচ্ছে না যেহেতু ম্যাচিং সুতো আমার, যার জন্য কোনো দিকে গুটিয়ে নেই, কিছু নেই, সব কিছু একদম ফ্ল্যাট হয়ে আছে। কিছু বোঝাই যাচ্ছে না যে ফলস লাগানো হয়েছে বলে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।